শারদোৎসব বাঙালির সবথেকে বড় উৎসব, যে উৎসবের সূচনা হচ্ছে বসন্ত উৎসবের একেবারে প্রারম্ভিক লগ্নে। কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ তাদের থিম রিভিল করছে এই বসন্ত উৎসবের দিনে। আবার একই দিনে কুমারটুলি, যারা একটি বছরের নতুন মূর্তির বরাত পাওয়ার প্রক্রিয়া শুরু করে গোপাল পুজোর মধ্যে দিয়ে, সেই গোপাল পুজো প্রাঙ্গণে দাঁড়িয়ে এই মুহূর্তেই কুমারটুলিতে চলে এসছে প্রতিমার বরাত। যিনি বরাত দিতে এসছেন তিনি 2023 সালে কলকাতায় ট্রামের মধ্যে দুর্গাপুজো করে এক নতুন ইতিহাস তৈরি করেছিলেন। আমরা সরাসরি প্রথম তার সঙ্গে কথা বলবো এবং তার পাশাপাশি কেন, কি উদ্দেশ্যে আজকে তার কুমারটুলিতে পদার্পণ সেটাও জানবো। গত বছর ট্রামের দুর্গাপুজো সারা কলকাতায় সারা ফেলেছিল। আজকে গোপাল পুজোর দিন, এই বসন্ত উৎসবের দিনে আপনি এসেছেন কুমারটুলিতে, কেন এসেছেন? আপনাদের সকল দর্শকদেরকে জি24 ঘন্টার অনেক অনেক শুভেচ্ছা দোলের। আমরা গত বছর ট্রামের মধ্যে পুজো করেছিলাম, এই বছরও একটা অন্য চিন্তাধারা আছে। আজকে আমাদের এখানে স্পেশালি আসা, আমরা ঠাকুর পছন্দ করতে এসেছি আর প্রথম বারাত দেবো আজকে ঠাকুরের। আমরা যারা মৃন্ময় মাকে চিন্ময় মার রূপ দেয়, আমরা ওই শিল্পীদের সাথে আজকে রংটা খেলবো, দোলটা খেলবো। সঙ্গে ঢাকের বাদ্যির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে শারদোৎসবের সূচনা আর একদিকে বসন্ত উৎসবের রঙিন আবাহন। কুমারটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতির অন্যতম সম্পাদক মিন্টু পালের সাথে কথা বলবো যে আজকে গোপাল পুজোর দিন কুমারটুলি আনুষ্ঠানিকভাবে প্রতিমার বরাত পাওয়ার কাজ শুরু করে। প্রথম দিনের বরাত চলে এলো, ট্রামের মধ্যে আগের বার দুর্গাপুজো হয়েছিল। এবার সেই কথা মাথায় রেখে আপনি ওদের জন্য যে প্রতিমাটা বানাবেন তাতে কি চমক? সেটা একটা পুরো মায়েরই রূপ থাকবে। আমরা বৃদ্ধাশ্রমে যে মা থাকেন এবং সেই বৃদ্ধাশ্রমের একজন বয়স্ক মা দেবীকে কোলে নিয়ে পুজো করছে, এইরকম একটা ভাবনা চিন্তা হয়েছে। মানে আমাদের রাজ্যে বা দেশে মায়েরা যে অবহেলিত হয়, মানে একদম শেষ বয়সে, সেটাকে মানুষের সামনে তুলে ধরা। উৎসবের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে, কি সুন্দর ছোট্ট ছোট্ট শিশুরা, তারা নিজেরাই গোপাল সেজে, রাধিকা সেজে বসে রয়েছে। মথুরা বৃন্দাবনের যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবের আবহে এই মুহূর্তে কলকাতায় মৃৎশিল্পের যে প্রাণ কেন্দ্র কুমারটুলি, সেই কুমারটুলির চারিদিকে একটা আনন্দ ঘন এবং রঙিন পরিবেশের মধ্যে দিয়ে হচ্ছে শারদোৎসবের আনুষ্ঠানিক সূচনা। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।